এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এই মুহূর্তে ম্যাক্সিমাম স্টুডেন্টের মাথায় কিছু কোয়েশ্চেন চলছে যে কি ২ মাসের মধ্যে আমরা কিভাবে সিলেবাসটাকে কমপ্লিট করব? এরপরে আসছে কি চাকরি পেতে গেলে, জব পেতে গেলে আমাদেরকে কিভাবে পড়তে হবে এবং জিকের মতো এবং ম্যাথের মতো যে এত বড়, বড় সিলেবাস রয়েছে এদের, তো এদের সিলেবাসটাকে আমরা কিভাবে কমপ্লিট করব? ইনফ্যাক্ট আমি তোমাদের বলে দেব যে জিকে সিলেবাসটাকে কিভাবে তোমরা ২ সপ্তাহের মধ্যে 2 উইকসের মধ্যে তোমরা কিভাবে কমপ্লিট করতে পারবে। ম্যাথের সিলেবাসটাকে তোমরা মোটামুটি নিয়ার অ্যাবাউট ১.৫ মাস ৪০ থেকে মোটামুটি ৪৫ দিনের মধ্যে কিভাবে তোমরা পুরোপুরি কমপ্লিট করতে পারবে। দেখো সিলেবাস কমপ্লিট করা ডিফারেন্ট ওয়েতে হয়ে থাকে। চাকরি পেতে গেলে যেভাবে তোমাদের পড়তে হবে সেইভাবে কিভাবে কি তোমরা কমপ্লিট করবে, কিভাবে কি পড়াশোনা করবে না করবে, A to Z আজকের ভিডিওতে আমি আলোচনা করব। এক্সাম কবে হতে পারে না হতে পারে, যে এক্সাম ডেটটা কি আছে না আছে সেটাও আমি তোমাদের আজকে মোটামুটি একটু আভাস দিয়ে দেবো কবে কি হতে পারে না হতে পারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি রিমন, ওয়েলকাম টু বিদ্যাকোষ। এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এখানে তোমাদের ভ্যাকেন্সি কতটা রয়েছে? এখানে তোমাদের 8477 নিয়ার অ্যাবাউট অ্যাপ্রক্স এরকম একটা ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে কি রয়েছে? গ্রুপ সি রয়েছে, আবার এর মধ্যে গ্রুপ ডি রয়েছে। গ্রুপ সিতে কতগুলো রয়েছে? গ্রুপ সিতে রয়েছে 2989, আর গ্রুপ ডিতে কত রয়েছে? 5488। এই পুরোপুরি টোটাল তোমাদের ভ্যাকেন্সি রয়েছে এখানে। তো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা আমি একটু মনে করিয়ে দিই। এর মধ্যে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করে নেবে। লাস্ট ডেট হচ্ছে কত? ৩/১২/২০২৫। ৩/১২/২০২৫ মানে তোমাদের নিয়ার অ্যাবাউট ১ মাস ধরে ফর্ম ফিল আপ চলছে। তাহলে ১ মাস ধরে ফর্ম ফিল আপ চলার পরে আমাদের এক্সামটা কবে হতে পারে? যে এক্সাম তোমাদের নিয়ার অ্যাবাউট কবে হতে পারে, এক্সাম ডেটটা কি? দেখো এক্সাম ডেটের জন্য আমি তোমাদের কোনোদিনও বলি না যে অফিসিয়াল এক্সাম ডেট ছাড়া অন্য কোনো এক্সাম ডেটকে বিশ্বাস করো। তো সেই দিক থেকে আমরা মোটামুটি তোমাকে কোনোদিনও, আমি বিশেষ করে কোনোদিনও তোমাকে এভাবে গাইড করি না যে এই দিনেই এক্সাম হবে বা এরকম কিছু আমি তোমাদের কোনোদিনও বলি না, আজকেও বলব না। তবে আমি তোমাদের একটা আভাস দিয়ে রাখছি, তোমাদের জানুয়ারি মাসের নিয়ার অ্যাবাউট 2nd উইক অথবা তোমাদের এখানে 3rd উইক এইরকম টাইমে তোমাদের একটা এক্সাম হতে পারে। তাহলে তোমাদের হাতে এখন সময় কতটা পড়ে রয়েছে? নভেম্বর তোমরা অলমোস্ট পুরোটা পাচ্ছ, ডিসেম্বর পুরোটা পাচ্ছ, আমি জানুয়ারি নিয়ার অ্যাবাউট এখান থেকে আমি 10 থেকে 12 দিন কি 13 দিন মোটামুটি ধরে নিচ্ছি। তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমি যদি দেখতে যাই তাহলে নিয়ার অ্যাবাউট তোমার হাতে এখন ৭০ দিন সময় পড়ে রয়েছে। এই ৭০ দিন কি এনাফ হবে আমাদের প্রিপারেশনের জন্য? এই হচ্ছে একটা বড় কোয়েশ্চেন। তো এই ৭০ দিনে তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি কেমন কি হওয়া উচিত? এবার দেখো 70 ডেজ আমি যদি তোমাদের এখানে বলি, এই 70 ডেজ স্ট্র্যাটেজি যদি আমি তোমাদের এখানে বানাতে বলি, তাহলে তোমরা কিভাবে এই জিনিসটাকে প্ল্যান করবে? আমাদের এখানে ভালো মতোই জানো গ্রুপ সি এবং গ্রুপ ডি এর প্রিপারেশন আলাদা করে করা যাবে না। এর প্রিপারেশন আমাদেরকে একসঙ্গেই করতে হবে। অলরেডি তোমরা প্রত্যেকেই জানো যে প্রত্যেকটা আমাদের এখানে গ্রুপ সির ক্ষেত্রে 4 টে সাবজেক্ট, গ্রুপ ডি এর ক্ষেত্রে 3 টে সাবজেক্ট রয়েছে। তো সেই দিক থেকে প্রিপারেশনটাকে আমাদের প্রপার ওয়েতে স্ট্রাকচারাল ওয়েতে করতে হবে, বাট মোর অর লেস সাবজেক্টগুলো সেমই থাকছে। ওকে? তো এইখান থেকে আমাদের বিশেষ করে আমি যদি বলি ম্যাথ রয়েছে, প্লাস আমাদের এখানে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি আলাদা করছি না। জিকে উইথ আমি এখানে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে নিচ্ছি একবারে। কারণ তোমরা ভালো মতোই জানো এর আগের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ঘাঁটলে দেখতে হবে যে কারেন্ট অ্যাফেয়ার্সের বেশ কিছু কোয়েশ্চেন্স কি এসেছে, প্রপার জিকে থেকে কোয়েশ্চেন এসেছে। কারেন্ট অ্যাফেয়ার্সের সেখানে কোনো নাম বন্ধ ছিল না। কারেন্ট অ্যাফেয়ার্স খুব কমই ছিল এখান থেকে। তো সেদিক থেকে কারেন্ট অ্যাফেয়ার্স উইথ জিকে আমি তোমাকে এখানে পুরো একসাথে বলে দিচ্ছি এই জায়গাটা। ওকে? এর সঙ্গে আমাদের কি থাকছে? ইংলিশ থাকছে। তো এই হচ্ছে আমাদের ৩ টে সাবজেক্ট। নিয়ার অ্যাবাউট আমি যেন জায়গাটাকে ছোট করতে পারি। তো এবার কথা হচ্ছে এই ম্যাথের যা বড় সিলেবাস, জিকের যা বড় সিলেবাস, ইংলিশের যা সিলেবাস, এটা কি আমরা ৭০ দিনে প্রপার ওয়েতে প্ল্যানিং করে কমপ্লিট করতে পারবো? ডেফিনিটলি কমপ্লিট করতে পারবো। তবে আমার এখানে প্রিপারেশন মোড জানতে হবে। মানে আমি কোথা থেকে পড়াশুনো করব না করব সেটা। আমি তোমায় প্র্যাকটিক্যাল কথা বলব, সেটাকে তুমি নিজে বিচার বিবেচনা করে দেখবে যে আমি ঠিক কিনা ভুল বলছি। দেখো প্রিপারেশন মোড আলোচনা করতে গিয়ে আমাদের জেনারেলি ২ টো মোড থাকে। একটা হচ্ছে যে কি অফলাইন ব্যাচ এবং আরেকটা হচ্ছে কি অনলাইন ব্যাচ। এবার অফলাইন ব্যাচ এবং অনলাইন ব্যাচ এই দুটো ব্যাচের কিন্তু আলাদা, আলাদা বৈশিষ্ট্য রয়েছে। দুটোর আলাদা, আলাদা ডিসঅ্যাডভান্টেজেস, অ্যাডভান্টেজেস রয়েছে। আমি আগে তোমাকে একটা কথা বলি, তোমার হাতে রয়েছে ৭০ দিন। তুমি যদি এখন অফলাইন কোনো ব্যাচে পড়তে যাও বা কোনো জায়গায় পড়তে যাও, একটা না তুমি ২ টো ৩ টে টিচার ধরলে, তুমি এখানে কতদিন পড়বে? তুমি যদি এখানে ম্যাথ পড়তে চাও, ম্যাথের জন্য তোমাকে ২ দিন ক্লাস দেবে সপ্তাহের মধ্যে। তুমি যদি এখানে ইংলিশ পড়তে যাও, ইংলিশের জন্য তোমাকে হয়তো হার্ডলি সপ্তাহে ২ দিন ক্লাস দেবে। এরপরে তোমাকে যদি তুমি জিকে পড়তে যাও, জিকের জন্য তোমাকে হার্ডলি সপ্তাহে ২ দিন ক্লাস দেবে। ম্যাক্সিমাম তুমি এখানে সপ্তাহে প্রত্যেকটা সাবজেক্টকে যদি মিলিয়ে নিই, উইকলি তুমি মাত্র ৬টা ক্লাস পাচ্ছ। এবার তুমি ভেবে দেখো সপ্তাহে ৬টা, সপ্তাহে মানে ৭ দিনে তুমি ৬টা ক্লাস পাচ্ছ, তোমার কাছে রয়েছে কত? এইরকমভাবে ৭০ দিন টাইম রয়েছে নিয়ার অ্যাবাউট। এবার ৭০ দিনের মাথাতে সিলেবাস কমপ্লিট করলে তো চলবে না। সিলেবাস আমাকে আগে কমপ্লিট করতে হবে। মোটামুটি এক্সামের ২০ থেকে ১৫ দিনের মধ্যে যেন আমার A to Z সিলেবাস কমপ্লিট হয়ে যায়। ইনফ্যাক্ট ম্যাক্সিমাম সিলেবাসটা 80% সিলেবাসটা নিয়ার অ্যাবাউট যেন ১ মাসের মধ্যে যেন কমপ্লিট হয়ে যায়। মানে এক্সামের ১ মাস আগে যেন এই সিলেবাসটা কমপ্লিট হয়ে যায়। তবে গিয়ে আমি প্রপার ওয়েতে স্ট্রাকচারালভাবে সিলেবাস কমপ্লিট করে সেটাকে রিভিশন করে প্রপার ওয়েতে প্র্যাকটিস করে আমি এক্সামটা ক্র্যাক করতে পারবো। এই ৩ টে স্টেপের মধ্যে দিয়ে তুমি না গেলে কোনোদিনও এক্সাম ক্র্যাক করতে পারবে না। মনে হতে পারে যে জিনিসটা হয়তো ভীষণভাবে টাফ। কিভাবে হবে? কিভাবে আমরা এই জিনিসগুলোকে কমপ্লিট করব? প্রত্যেকটা জিনিসকে যদি আমি একটু স্মার্ট ওয়েতে নিয়ে চলতে পারি,
ডেফিনেটলি আমরা এখান থেকে ভালো মতো করে এই জিনিসগুলো কমপ্লিট করতে পারবো। কিন্তু আমাদের মাথাতে ঠিক মতো ধারণাই নেই আমরা কি করব না করব। তুমি জাস্ট একটু ভেবে দেখো, এই এত অল্প, অল্প করে পড়া পড়লে তুমি কি এই ৭০ দিনের মধ্যে এই অফলাইন মোড থেকে পড়াশোনা করে তুমি কি এক্সামটা ক্র্যাক করতে পারবে বলে মনে হচ্ছে? না তোমার সিলেবাসটা শেষ হবে এখান থেকে? একটু জাস্ট নিজে ভেবে দেখো। সিলেবাস করানোর মতো চাইলে তো অনেক রকমভাবে করিয়ে দেওয়া যায়। জাস্ট সিম্পলি একটা কথা ভাবো, তুমি যদি এখানে ম্যাথ কমপ্লিট করতে যাও, তোমার এখানে ম্যাথের একটা চ্যাপ্টার করাতে কত ঘন্টা করে ক্লাস থাকে, কতগুলো করে কোয়েশ্চেন্স করানো হয়, অনেক কিছু ডিপেন্ড করছে এই সমস্ত জিনিসের উপরে। তো জাস্ট একটু নিজে থেকে ভেবে দেখো অফলাইনে পসিবল কি পসিবল না। এবার আসছি আমি অনলাইন মোডে। অনলাইন মোডের আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে যে কি লাইভ ব্যাচ এবং আরেকটা হচ্ছে কি রেকর্ডেড ব্যাচ। এবার লাইভ ব্যাচের ক্ষেত্রে আমি তোমাকে এখানে একটা জিনিস বলে দিই, এখানে তোমাকে টাইম বাউন্ডিং হয়ে চলতে হয়, যে যেই টাইমে যেমন যেমন ক্লাস আসবে তোমাকে তেমন তেমন পড়তে হবে। আদারওয়াইজ তোমার কাছে কিছু করার থাকে না। এবং এই জায়গাটাতেও তোমার এখানে লিমিটেশনস চলে আসে। তোমার এখানে ম্যাথ, আমি জেনারেলি বলছি যে লাইভ ব্যাচে ম্যাথ কমপ্লিট করাতে গেলে নিয়ার অ্যাবাউট আমি তোমাকে বলছি ভালোভাবে এক্সাম ক্র্যাক করার মতো করাতে গেলে মোটামুটি ৭০ থেকে ৮০টা প্রপার ওয়েতে ক্লাস লাগে, প্রপার ওয়েতে। তাও একটা ক্লাস ডেফিনেটলি আমি তোমাকে বলছি লাইভ ব্যাচে হলে এই ক্লাস তো গ্যারেন্টি বলছি ২ ঘন্টার উপর যাবে একটা। আদারওয়াইজ পসিবল না, কোয়েশ্চেন অতগুলো করানো সম্ভব না, অত কিছু জিনিস বোঝানো পসিবল না এর আগে। প্রপার ওয়েতে বোঝাতে হবে। তাহলে এবার তুমি দেখো কোন জায়গাতে তুমি লাইভ ব্যাচে এই ২ ঘন্টা করে এই ৭০-৮০টা করে ক্লাস করতে পারবে, সেটা তুমি একটু ভেবে দেখো পসিবল কিনা। ওকে, এক্স্যাক্টলি জিকে রয়েছে এখানে, আদার্স সাবজেক্ট, ইংলিশ রয়েছে এখানে, আদার্স সাবজেক্ট, প্রত্যেকটা জিনিসের জন্য তোমার এখানে টাইম লাগছে। বেস্ট হচ্ছে কি তোমাদের জন্য প্রিপারেশনের জন্য রেকর্ডেড ব্যাচ, কারণ এখানে তোমার টাইম বাউন্ডেশন নেই। এখানে তোমার, আমি সিম্পল বলে দিচ্ছি, তুমি একটা কোর্স কিনলে বা কোনো একটা জায়গায় এনরোল করলে, এখানে হয়তো তোমার ম্যাথ রয়েছে, ম্যাথের মধ্যে সাপোজ তোমাকে এখানে হয়তো ৮০টা ভিডিও দিয়ে রয়েছে। তুমি জানো তোমাকে এই ৮০টা ভিডিও কমপ্লিট করতে হবে, তোমার কাছে টার্গেট রয়েছে চোখের সামনে। এই ৮০টা ভিডিও কমপ্লিট করার জন্য তুমি কি করতে পারো, তুমি তোমার ডেইলি প্রতিদিন দিনে ২টো করে ভিডিও তুলতে পারো, তোমার হাতের মধ্যে আছে এটা তোলা। দিনে ২টো করে ভিডিও তোলা বিশাল একটা চাপের কাজ না। তুমি এইভাবে দিনে ২টো করে ভিডিও তুললে তুমি নিয়ার অ্যাবাউট ৪০ থেকে ৪৫ দিন, দেখো কোনো দিন ২টো তুমি পারবে না, হয়তো ১.৫খানা ভিডিও তুলতে পারলে, আমি ধরে নিচ্ছি ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে তুমি তোমার প্রপার সিলেবাসটাকে, ম্যাথের সিলেবাসটাকে শেষ করে দিলে। কমপ্লিট পসিবল কিনা? ইজিলি পসিবল এটা। এবার নেক্সট আমাদের কি পড়ে থাকছে, জিকে পড়ে থাকছে এবং ইংলিশ পড়ে থাকছে। জিকের সাথে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ে রয়েছে। আমি এই জায়গাগুলোতে পরে ঢুকছি, আমি আগে তোমাদের জাস্ট একটা স্টেপ শেষ করে দিই যে ম্যাথের জন্য তোমরা এই মুহূর্তে কি করবে না করবে। দেখো, নিয়ার অ্যাবাউট ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে ম্যাথ শেষ করতে হলে প্রপার স্ট্রাকচারাল ওয়েতে তোমাকে পড়াশোনা করতে হবে, এবং তার জন্য তোমাকে অবভিয়াসলি এখানে একটা পেড কোর্সের প্রয়োজন পড়বে। দেখো, অনেকে মনে হতে পারে যে আমি ইউটিউব দেখে ফ্রি ভিডিওতে কমপ্লিট করে নেব, সেটা পুরোপুরি তোমার পার্সোনাল ম্যাটার। তাহলে আজকে যদি ফ্রিতে সবাই সব কিছু পেয়ে যাবে, তাহলে আর পেড কোর্স মার্কেটে আর আসতো না। ওকে, ফ্রিতে অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু সেটা পুরোপুরি এক্সাম ওরিয়েন্টেড, মানে তোমাকে 100% তুমি ফ্রি এর কোর্স পড়ে এক্সাম ক্র্যাক করে দেবে, তারপর এই অল্প টাইমের মধ্যে, সেটা কিন্তু পসিবল হয়ে ওঠে না ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তো সেই দিক থেকে ডেফিনেটলি একটা পেড কোর্সের রিকমেন্ডেশন তোমাদের দরকার রয়েছে, একটা পেড কোর্স থেকে তোমরা পড়তে পারো। এবং আমার কাছে যে পেড কোর্সটা রয়েছে, আমি এটাকে এমনভাবে ডিজাইন করেছি যেন তুমি সেটাকে ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে শেষ করতে পারো প্রপার ওয়েতে সিলেবাসটুকুটাকে। তো এই পেড কোর্সের ব্যাপারে আমি তোমাদের বলে দিই, এবং পেড কোর্সের কত কি দাম থাকছে না থাকছে এই রুজে আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো, আমাদের এখানে রয়েছে ম্যাথ স্পেশাল অফিসার ব্যাচ রয়েছে। এই ব্যাচটা আমরা বিশেষ করে ডব্লিউবি কলকাতা পুলিশ এই সমস্ত এক্সামের জন্য নিয়ে এসেছিলাম, এসএসসি গ্রুপ ডি, জিডি, মিসলেনিয়াস, আইডিও, বিভিন্ন এক্সাম। এবং এখান থেকে তোমাদের, আমি এখানে যা পড়াচ্ছি সেটা তোমাদের এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোতেই কাজে লেগে যাবে। এই ব্যাচ থেকে তুমি যদি পড়তে পারো, তাহলে তোমার এখানে গ্রুপ ডিতে ১৫তে ১৫, গ্রুপ সিতে ১৫তে ১৫, মানে তোমার এখানে ৩০-এর মধ্যে তুমি ৩০ স্কোর 100% তুমি এখান থেকে করে নিয়ে আসতে পারবে, যেভাবে আমি বলছি সেভাবে। এবার ব্যাচের দাম এত নয়, ব্যাচের দাম এত নয়। তোমরা যারা বিশেষ করে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য তোমাদের জন্য আমি এখানে ভ্যালিডিটি একটু কম করে ব্যাচের দামটা কমিয়ে নিয়ে এসেছি। তোমরা এখানে ব্যাচটা 499 এ পেয়ে যাবে। কিভাবে পাবে না পাবে সেটা পরে বলছি। বেসিক্যালি আমরা এখানে অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স তুমি দুটোই পাবে, বাট আমাদের অ্যাডভান্স ম্যাথ করার দরকার নেই। তুমি শুধুমাত্র এই অ্যাডভান্স ম্যাথের থেকে শুধুমাত্র মেনসুরেশন পার্টটা করবে, বাকি আর অ্যাডভান্স ম্যাথে কিচ্ছু করবে না। বাকি অ্যারিথমেটিক যা রয়েছে পুরো অ্যারিথমেটিকটাই করবে। ল্যাঙ্গুয়েজ থাকছে বেঙ্গলি এবং ইংলিশে 0 থেকে একদম অ্যাডভান্স লেভেলে। অনেকে আমাদের এখানে পুরনো স্টুডেন্ট রয়েছে, অনেকে এখানে আর্টসের স্টুডেন্ট রয়েছে, যাদের হয়তো ম্যাথ এই মুহূর্তে টাচে নেই, ঠিকঠাক মতো করে তারা ম্যাথ পড়েনি। এক্স্যাক্টলি তাদেরকে কীভাবে ম্যাথ শেখাতে হবে এত অল্প সময়ের মধ্যে এক্সাম ওরিয়েন্টেড প্রপার শর্টকাট অ্যাপ্রোচ দিয়ে সমস্ত কিছু আমি তোমাদের এখানে শিখিয়ে দেবো। এবং বেসড অন প্রিভিয়াস ইয়ার PYQ এর উপর আমাদের এখানে এই কোর্সটা হচ্ছে, যেন তোমাকে পরে আলাদা করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করতে না হয়। তাহলে এই ব্যাচের প্রাইস আমাদের জেনারেলি কত থাকে, জেনারেলি থাকে 199। তো সেটা আমাদের এই মুহূর্তে 50% অফ দিয়ে এই 99 চলছে, এবং এই মুহূর্তে এই 999 লাগছে না, 60% অফ দিয়ে 799 লাগছে। তবে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য তোমাদের এতটা পে করতে হবে না। 499 তোমরা কীভাবে পাবে এবার বলছি আমি তোমাদের। তো এই ব্যাচটা তোমরা পাবে কোথাতে? তোমরা প্লে স্টোর থেকে এই বিদ্যাকোষ বাই রিমন স্যার অ্যাপ রয়েছে, এই অ্যাপটাকে তোমরা আগে ইনস্টল করবে। ইনস্টল করে তোমরা সেখানে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করে লগ ইন করবে। লগ ইন করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। পেড কোর্স সেকশনে ক্লিক করবে, এখানে তোমরা আমাদের একটাই ব্যাচ রয়েছে, এই ব্যাচটা তুমি দেখতে পেয়ে যাবে। এই ব্যাচটাতে ক্লিক করবে, ক্লিক করার পর তুমি দেখবে যে কি এখানে আমাদের বাই নাও অপশন আসছে, ঠিক আছে? এখানে আমাদের ওভারভিউ দেওয়া আছে,
তারপর তোমাদের এখানে ভ্যালিডিটি দেখতে পাচ্ছ 2 বছর, 2 বছর কিন্তু কোনোটাই ভ্যালিডিটি না, এটা ম্যাক্সিমাম ভ্যালিডিটি। ওকে? ভ্যালিডিটি আমি বলছি তোমাদের এখানে কনটেন্ট কি রয়েছে তুমি দেখতে পাবে এবং এখানে বেশ কিছু ডেমো ক্লাসও দেখতে পাবে যে আমি কেমনভাবে পড়িয়েছি। ডেমো ক্লাস দেখে তোমরা বিচার করে তারপর কিনবে, না হলে দরকার নেই। তোমার ভালো না লাগলে তোমার নেওয়ার দরকার নেই। তুমি ডেমো ক্লাস দেখে তুমি ডেফিনিটলি নিতে পারো এখান থেকে। তো এবার তুমি যখন এখানে এই বাই নাও এ ক্লিক করবে তখন তুমি দেখবে তোমার সামনে এখানে একটা চুজ ইওর প্ল্যান বলে চলে আসছে। এখানে তুমি যদি 12 মাসের জন্য মানে 1 বছরের জন্য কিনতে চাও তোমার এই দাম পড়বে। 18 মাসের জন্য কিনতে গেলে এই দাম পড়বে এবং 24 মাস মানে 2 বছর, কেউ যদি মনে যাবে কি আমি অন্যান্য এক্সামের প্রিপারেশন নিচ্ছি সঙ্গে, তো 2 বছর আমার হয়তো কোর্সটা লাগবে, তুমি তখন এই দামে 2 বছরের জন্য পেয়ে যাবে। বাট যাদের মনে হচ্ছে আমি শুধু গ্রুপ সি এবং গ্রুপ ডি দেবো, আমার বেশি ভ্যালিডিটির দরকার নেই, আমি এখানে 6 মাসের ভ্যালিডিটি নিলেই আমার এনাফ হবে বলে মনে হচ্ছে তোমার, তুমি তাহলে 6 মাসের ভ্যালিডিটির সাথে 499 এ তুমি এই মুহূর্তে এই ব্যাচটা আমাদের পেয়ে যাবে। এই প্রাইসটা নতুন অ্যাড করা হয়েছে 6 মাসের ভ্যালিডিটির সাথে। এখানে তুমি দেখতে পাবে বেশ কিছু ইন্টারনেট হ্যান্ডলিং ফি লেগে তোমার মোটামুটি 513 টাকায় তোমরা এই মুহূর্তে ব্যাচটা পেয়ে যাবে। তুমি এখান থেকে অনলাইন পে করতে পারো, কিউআর কোড স্ক্যান করে করতে পারো, সেটা তোমার ইচ্ছে। তো এইভাবে তোমরা আমাদের এই ব্যাচে 499 টাকায় শুধুমাত্র তোমরা তোমাদের মতো করে 6 মাসের জন্য ভ্যালিডিটির সাথে এই ব্যাচটা পেয়ে যাচ্ছ। তো এবার আমি আসছি যে জিকের ক্ষেত্রে। দেখো জিকের যে আমাদের এত বড় সিলেবাস রয়েছে, এবার এই সিলেবাসটাকে আমরা কমপ্লিট কী করে করবো? আমরা এখানে ভালো মতো জানি জিকেতে আমাদের এখানে হিস্ট্রি রয়েছে, হিস্ট্রির মধ্যে আবার 3টে ভাগ, এনশিয়েন্ট, মিডিয়েভেল, মডার্ন, 3টে ভাগ রয়েছে এখানে। ওকে? এরপর আমার কাছে আসছে কি জিওগ্রাফি, তারপরে আসছে কি পলিটি, এরপর সায়েন্স হচ্ছে কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি রয়েছে, এরপর আবার স্ট্যাটিক জিকে রয়েছে। ওকে? এর সঙ্গে আবার আমার কাছে কি থাকছে যে কি কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। তাহলে এত বড় সিলেবাস আমি কী করে করবো? এবার দেখো এখান থেকে আমি জাস্ট এইটুকুটা, এটা হচ্ছে কি আমাদের সাবজেক্টিভ জিকে, এতগুলো এই জিনিসগুলো আমাকে সাবজেক্ট রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো আমাকে পড়তে হবে। তাহলে এই পুরো জিনিসটা আমরা কীভাবে এই জিনিসটাকে মোটামুটি এই 12 থেকে 14 দিনের মধ্যে কমপ্লিট করে দিতে পারবো সেটা আমি তোমাদের বলি। দেখো এখন তুমি যদি এখানে জিকের জন্য পেড ক্লাস নাও, এত বড় সিলেবাস থাকবে, তুমি পেড ক্লাস নেবে, সেখানে তুমি তোমার মনে হবে যে কি পেড ক্লাস নিয়েছি আমি একটু নোটটা বানাই। দেখো নোট তোমার জিকের জন্য বানানোর কোনো দিনও দরকার নেই, তুমি এখানে রেফারেন্স বই ইউজ করতে পারো, সেটা তোমার যে কোনো মানে হতে পারে, দরকার পড়লে বলবে, আমি কমেন্টে লিখে দেবো সেই বইগুলো কী কী লাগবে না লাগবে। বাট এই মুহূর্তে তোমাদের বইটয়ে তেমন কিছু দরকার নেই, গ্রুপ সি গ্রুপ ডির জন্য আমি স্পেশালি বলছি এই মুহূর্তে খুব একটা বিশাল কিছু দরকার নেই এখানে। এখানে বিশেষ করে আমি তোমাদের বলবো ভিডিও, ঠিক আছে? ইউটিউবের ফ্রি কিছু ভিডিও রয়েছে, সেই ভিডিওর উপর আমি তোমাকে রিলাই করতে বলছি। কারণ দেখো তুমি এখানে ইউটিউবের ফ্রি ভিডিও থেকে জিকের যে সিম্পল বেসিক ধারণাটুকুটা নিয়ে নিতে পারবে। বেসিক ধারণাটা আমাদের এখানে সবথেকে বেশি প্রয়োজন। ম্যাক্সিমাম জিনিসটা আমাদের এখানে কাজে লাগে, নাম্বার যেটা বাড়াতে সাহায্য করে সেটা হচ্ছে কি এমসিকিউ। এই এমসিকিউ জিনিসটাই আমাদের কিন্তু বারবার করে নাম্বার বাড়ায়। কিন্তু আমি ডাইরেক্ট এমসিকিউতে ঢুকতে পারবো না, এমসিকিউতে ঢুকলে আমার প্রচুর জিনিস বড় মানে বেশি বেশি লাগবে, অনেক কিছু মুখস্থ করতে হবে বলে মনে হয় বার্ডেন পড়ে যাবে। তো সেই জন্য তোমাকে কী করতে হবে, আগে বেসিক ধারণাটা নিতে হবে। এটা তুমি ইউটিউবের ফ্রি ভিডিও থেকে নেবে। তুমি দেখবে ইউটিউবে লিখে সার্চ করবে হয়তো হিস্ট্রি, তুমি এখানে কী লিখবে, ওয়ান শট লিখবে। হিস্ট্রি ওয়ান শট লিখলে তুমি দেখতে পাবে যে নিয়ার অ্যাবাউট হিস্ট্রিটা ওয়ান শটটায় তুমি এখানে দেখতে হবে হয়তো তোমার এই 6 থেকে 7 ঘন্টার মধ্যে কোনো না কোনো তুমি দেখবে যে কি ইউটিউব চ্যানেলে, বাংলা হোক বা বাংলাতে আমি মোস্ট প্রবাবলি দেখতে পাইনি সেরকম কিছু, বেশিরভাগ ক্ষেত্রে তুমি এটা হিন্দিতে পাবে। তো হিন্দি যারা কমফোর্টেবল, হিন্দি যারা বুঝতে পারো, তো হিন্দিতে তুমি মোটামুটি 6 থেকে 7 ঘন্টার মধ্যে তুমি দেখতে পাবে যে কি হিস্ট্রি কমপ্লিট করিয়ে দেওয়া হয়েছে, এনসিয়েন্ট, মিডিয়েভেল, মডার্ন, 3টেই কমপ্লিট একসাথে। তুমি যদি এখানে জিওগ্রাফি ওয়ান শট লিখে সার্চ করো, তুমি এখানে দেখতে পাবে যে জিওগ্রাফিটা তোমার মোটামুটি 4 থেকে 5 ঘন্টার মধ্যে কমপ্লিট করানো হয়েছে বিভিন্ন জায়গাতে। তুমি পলিটি সার্চ করবে, পলিটিও তুমি এখানে দেখতে পাবে যে কি 3 থেকে 4 দিন। আমি এখানে পুরো সায়েন্স গ্রুপটাই নিয়ে নিচ্ছি। সায়েন্স গ্রুপটা তুমি হিস্ট্রি মানে পলিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তুমি দেখতে পাবে, এটাও আমার নিয়ার অ্যাবাউট দেখবে হয়তো এই 7 থেকে 8 ঘন্টা কি 9 ঘন্টার মধ্যে পুরো সায়েন্সটা কমপ্লিট হয়ে গেছে। এবার তুমি যদি শুধুমাত্র এই ভিডিওগুলো দেখো, দিনে তুমি যদি হয়তো কোনো কোনো ক্ষেত্রে 3 ঘন্টা দিলে 2 ঘন্টা করে তুমি যদি ভিডিওগুলো দেখো, তুমি দেখতে পাবে যে নিয়ার অ্যাবাউট হিস্ট্রি করতে তোমার 3 দিন সময় লাগছে, জিওগ্রাফি করতে তোমার মোটামুটি 2 দিন সময় লাগছে, পলিটি করতে তোমার এখানে মোটামুটি 2 দিন লাগছে, আর তুমি এখানে সায়েন্স করতে নিয়ার অ্যাবাউট তোমার এখানে 4 দিন লাগছে। তুমি একটু জাস্ট হিসেব করে দেখো এটা কতগুলো দিন হচ্ছে তোমার কাছে এখানে। নিয়ার অ্যাবাউট তুমি দেখতে পাচ্ছ যে কি তোমার এই 11-12 দিন আমি ধরছি, 2 সপ্তাহ, সিম্পল 2 উইকস, তোমার হয়তো একটু বেশি টাইম লাগলো, সিম্পল 2 উইকসের মধ্যে তুমি তোমার পুরো কমপ্লিট যে সাবজেক্টিভ জিকে যা আছে এটা তুমি কমপ্লিট করতে পারছো। কিন্তু আমাকে এখানে কি করতে হবে, যে কোনো রকমভাবে নোট বানানো চলবে না। আমি তোমাকে বারবার বলছি, দেখো নোট প্রত্যেকে বানাতে বলে, কিন্তু আমাকে বুঝতে হবে স্মার্ট স্টাডি কোন জিনিসটা। যেই জিনিস আমার বইয়ে ভালো করে দেওয়া রয়েছে বা এই সমস্ত জায়গায় তুমি যদি পিডিএফ কোথাও পেয়ে যাও, সেটা আমার পিডিএফে দেওয়া রয়েছে অলরেডি, সেম জিনিসকে আমি লিখে কেন টাইম ওয়েস্ট করতে যাব? আমার কাজ হচ্ছে এখানে আমি প্রত্যেকটা সাবজেক্ট আমি অনেকদিন আগে পড়েছি, এখন আমি জানি না, সেই সাবজেক্টের বেসিক ধারণাটা নেওয়া, কী কী কোশ্চেন্স আসে না আসে সেই তুমি বেসিক ধারণা পড়লেই তুমি মোটামুটি বুঝতে পেরে যাবে। এরপরে আমার কী হচ্ছে এখান থেকে, এটা তো আমার 2 সপ্তাহের কাজ চলে গেল, 2 সপ্তাহের পরে তোমার হাতে তো টাইম পড়ে রয়েছে, তখন তুমি কী করবে? তখন তুমি প্রত্যেকটা সাবজেক্টে যা আছে তুমি প্রত্যেকটা সাবজেক্টে তুমি এখানে এমসিকিউ তুমি এখানে প্র্যাকটিস করবে, প্রত্যেকটা সাবজেক্টে যা আছে।
সঙ্গে তুমি কি করবে, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাকে এখানে পড়তে হবে কি, এখানে তোমার দেখবে প্রত্যেকে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দিয়ে রাখে। তো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেখো, দেখতে শুরু করো এখান থেকে, যা কারেন্ট অ্যাফেয়ার্স আছে তুমি এখান থেকে পেয়ে যাবে আরামসে। এর সঙ্গে তুমি দেখতে পাবে যে আমার এখানে স্ট্যাটিক জিকের পোর্শনটা কিন্তু ছেড়ে গেছে। তুমি কি করো, এই স্ট্যাটিক জিকের পোর্শনটাতে তুমি ডেইলি একটা করে টপিক কমপ্লিট করতে থাকো। তুমি দেখতে পাবে যে কি তোমার টাইমটা খুব সুন্দরভাবে তুমি ম্যানেজ করতে পারছো। তুমি হয়তো এখানে হিস্ট্রির জন্য মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য যা টাইম দিচ্ছ সেই টাইমটার মধ্যে তোমার কাজ হয়ে যাচ্ছে। আমি যদি তোমাকে বলি এখন ডেইলি রুটিনের কথা, তাহলে ডেইলি রুটিনে তুমি কতক্ষণ করে পড়তে পারো? তোমার এখানে ম্যাথ রয়েছে, একটা আমি জিকের জন্য ভাগ করেছি এবং আমি আর একটা ইংলিশের জন্য ভাগ করেছি। তুমি ম্যাথের জন্য তুমি এখানে যদি 4 থেকে 5 ঘন্টা দিতে পারো, দিতে হবে, কারণ ম্যাথে তুমি নোট ছাড়া কাজ করতে পারবে না। এখানে তোমাকে নোট বানাতেই হবে, বানাতেই হবে, 100% বানাতে হবে। তুমি নোট না বানালে, তুমি দেখো নোট কেন বানাচ্ছ, যখন তুমি একটা জিনিস পড়ছো, আমার কাছ থেকে যারা হয়তো ব্যাচ নিচ্ছে আমি তার কথাই বলছি, তুমি হয়তো আমার কাছে জিনিসটা বুঝলে, একটা অঙ্ক বুঝলে, এবার সেটা তুমি যখন খাতায় নিজে অঙ্কটা লিখবে, তখন তোমার অলরেডি অঙ্কটা একবার প্র্যাকটিস হয়ে গেল। তো সেদিক থেকে ম্যাথের নোট 100% বানানো উচিত তোমার কাছে, এখানে বানাতেই হবে তোমাকে। তো তুমি অলরেডি অঙ্কটা তোমার একবার গো থ্রু হয়ে যাচ্ছে, তবে গিয়ে সেটা তোমার মাথাতে গিয়ে প্রপার বসে থাকে, ওটা অঙ্কটা তুমি বুঝতে পারো। তো ম্যাথের জন্য নোট 100% মাস্ট। ওকে, ম্যাথ গেল। জিকের জন্য তুমি যদি রেগুলার, আমি তোমাকে বলছি 3 ঘন্টা, আমি মানলাম তুমি রেগুলার 3 ঘন্টা করে জিকের জন্য টাইম দিচ্ছে, 2 ঘন্টা না 3 ঘন্টা দিলে ওকে, তাও হলো, অসুবিধা নাই। এরপর তাহলে বাকি টাইম কতটা পড়ে থাকছে, আমি এখানে 4 আর 3 7 ঘন্টা ধরলাম। তুমি হয়তো এখানে ইংলিশের জন্য তুমি এখানে দাও, হয়তো তুমি আরও 3 ঘন্টা দাও। ইংলিশ পড়তে হবে আমাকে, এখানে গ্রামার পড়তে হবে আমাকে, এখানে ভোক্যাবস পড়তে হবে, তুমি ইংলিশের জন্য 3 ঘন্টা টাইম দাও। ওকে, তুমি যদি মোটামুটি এরমভাবে টাইম দিতে পারো, তোমার হয়তো দিনে 10 ঘন্টা তুমি দেখছো যাচ্ছে। কেউ হয়তো 11 ঘন্টা পারবে, কেউ হয়তো 12 ঘন্টা দিনে পড়তে পারবে। খুব বেশি লোড নেওয়ার দরকার নেই। তবে যেহেতু আমাদের হাতে সময় খুব কম রয়েছে, অনেকে বলবে হয়তো আমি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আমি কি করে এতটা পড়বো? টাইম নেই, তোমার হাতে 2 বছর সময় পড়ে নেই, তোমার হাতে 1 বছর সময় পড়ে নেই, তোমার হাতে সময় পড়ে রয়েছে মাত্র 70 দিন। আর এই 70 দিন বা 2 মাসের মধ্যে তোমাকে এতটা বেশি করে পড়তে হবে, নাহলে তো তোমার কিছু করার নেই। তো সেই দিক থেকেই আমাদের একটু বেশি করে না পড়লে আমি এই 70 দিনে কমপ্লিট করতে পারবো না। এটা আমাকে বাস্তব ফ্যাক্ট মেনে নিতে হবে। তো সেদিক থেকে যে 10 ঘন্টা পারছে সে 10 ঘন্টা পড়ে, যে 11 ঘন্টা, যে 12 ঘন্টা, যে যেমন পারছো পড়ো। বাট এর কমে কিন্তু কাজ হবে বলে আমার মনে হয় না। আমাকে ভালো মতো পড়তে হবে। দেখো, আমি চাইলে তোমাকে মিসগাইড করতেই পারতাম, মিসগাইড করে কোর্স বিক্রি করতেই পারতাম। বাট আমি তোমাকে কোর্স বিক্রি করবো, বাট জেনুইন কথা বলে বলবো। ডেফিনিটলি আমার কাছে কোর্স আছে, একটা ভালো জিনিস আছে। তুমি চাইলে নেবে, না চাইলে নেবে না, সেটা তোমার পুরোপুরি পার্সোনাল ম্যাটার। এবার আমি আসছি যে ইংলিশ পোর্শনটা যে আমি এখানে ছেড়ে দিলাম, তাহলে এই ইংলিশ পোর্শনটা কিভাবে পড়তে হবে আমি ডেফিনিটলি তোমাকে বলবো। এর জন্য কোনো রকম কোনো ইউটিউবের ফ্রি ভিডিও না, এখানে তোমার প্রপার পেইড কোর্স আমি তোমাকে রিকমেন্ড করছি, দরকার নেই অন্য কোথাও। তুমি শুধুমাত্র এখানে পেইড কোর্স তুমি নেবে, যে তোমার যেই টিচারকে ভালো লাগছে তুমি সেই টিচারে তুমি এখানে পেইড কোর্স নিয়ে নাও। এখান থেকে দরকার পড়লে তোমার ডবল পেইড কোর্স কিনতে হতে পারে, একটা গ্রামারের জন্য এবং আরেকটা ভোক্যাবসের জন্য। কেউ হয়তো একটাতেই নিয়ে চলে আসে, কেউ হয়তো গ্রামারের জন্য, ভোক্যাবসের জন্য আলাদা আলাদা পেইড কোর্স আনে। হয়তো তোমার এখানে ইংলিশে খরচটা একটু বেশি হবে, হতে পারে, ওটা কিছু করার নেই এটা। বাট চাকরি পেয়ে গেলে এই খরচগুলো আর কোনো কিছু ম্যাটার করে না। তো সেই দিক থেকে ডেফিনিটলি যে যেখান থেকে যার ভালো লাগছে, ইংলিশের জন্য একটা প্রপার পেইড কোর্স তোমাদের দরকার। তুমি ফ্রি এর কোর্সে খুব বিশাল কিছু এক্সট্রা অর্ডিনারি পাবে না, যেটা তোমার এক্সাম ক্র্যাক হয়ে যাবে বা এরকম কিছু। যদি কারো জানা থাকে তাহলে সেটা পুরোপুরি তার পার্সোনাল কল, যে হ্যাঁ, সে যদি মনে করে যে আমার ক্লাস হয়ে যাবে এতেই, তাহলে এইরকমভাবে অলরেডি অনেকে হয়তো মনে করে থাকে। তো আল্টিমেটলি অ্যাট দি এন্ড অফ দ্য ডে বেশিরভাগ ক্ষেত্রে সিলেকশন পায় না, এটাই দেখা গেছে। কারণ সময় হাতে খুব কম। একটা স্ট্রাকচারাল ওয়েতে তোমাকে একটা পেইড কোর্সই তোমাকে শেখাতে পারবে। ফ্রিতে তুমি অনেক কিছুই পেয়ে যাবে, কিন্তু সেটা তোমাকে গুছাতে তোমার বুঝতে তোমার হয়তো 3 থেকে 4 বছর ম্যাক্সিমাম ক্ষেত্রে টাইম লেগে যায়। ম্যাক্সিমাম বলছি, দুটো একটা এক্সেপশন কেস থাকে, ওটার কথা আমি বলছি না, কিন্তু ম্যাক্সিমাম 90% কেসে কী হয় বা 99% কেসে কী হয় আমি তোমাকে সেই জিনিসটা বলছি। এবং আগামী দিনে আমি গ্রুপ সি, গ্রুপ ডির জন্য আলাদা আলাদা করে ভিডিও নিয়ে এসে আমি তোমাদের বিভিন্ন রকমভাবে হেল্প করে দেবো। আর আরও একটা জিনিস রয়েছে কি, এর আগে গ্রুপ সি এর যে প্রিভিয়াস ইয়ার PYQ, সেই যে কোয়েশ্চেন এসেছিল, তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি কিন্তু তোমাদের প্র্যাকটিস করিয়েছি এখানে, মানে আমি এই চ্যানেলে সলভ করিয়েছি। তো সেই ভিডিওটা তোমরা চাইলে দেখে নিতে পারো যে কেমন কোয়েশ্চেন এসেছিল। এরা কিন্তু গতানুগতিক নরমাল ধরনের কোয়েশ্চেন দেয়নি। কিছু না কিছু এই কোয়েশ্চেনের মধ্যে একটু না একটু প্যাচ ছিলই। তো সেই প্যাচটা এক্সাম হলে তুমি যদি বুঝতে না পারো, তাহলে তুমি ফেঁসে যাবে গিয়ে। তো এক্সাক্টলি প্রিভিয়াস ইয়ারে কেমন কোয়েশ্চেন হয়েছিল সেটা অবশ্যই দেখে নেওয়া উচিত প্রত্যেকটা সাবজেক্টের। আমি এখানে ম্যাথস পড়াই, তো সেইজন্য আমি এখানে ম্যাথসের জন্য সেই জিনিসগুলো নিয়ে এসেছি। মানে কোয়েশ্চেন সলভ করে নিচ্ছি, বিশেষ করে গ্রুপ সিটাই করিয়েছিলাম। অবভিয়াসলি তোমাদের যদি রেসপন্স পাই তাহলে গ্রুপ ডিটাও করিয়ে দেবো। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, হাইপ দাও ভিডিওতে। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।